ছোটবেলায় শুনেছি টাকা মানুষকে নষ্ট করে। বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আমাদের জীবনযাত্রায় উত্থান পতন আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতে একটি সরল রেখার অর্থ হলো আমরা বেঁচে নেই। তোমার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে। যে চুপ থাকে সে সব সময় বোকার মতো নয়, কখনো কখনো সে সবকিছু বুঝেও কিছু বলে না। পেতেই হবে এমন কোনো কথা নেই, অনেক কিছু দূর থেকেই সুন্দর। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না। পছন্দের সবকিছু সবার ভাগ্যে থাকে না, এটাই সব থেকে সত্যি কথা। সবাই পরিচিত কিন্তু আপন না। মানুষ হচ্ছে বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, না থাকলে নীরবতাও অপরাধ। কথা তাকেই উপহার দাও যে শুনতে চায়। সম্মানের ডাল ভাত আর অসম্মানের মাছ ভাত খাওয়ার চেয়ে অনেক দামি। ফ্যামিলির সমস্যা জীবনের অর্ধেক হাসি খুশি কেড়ে নেয়। সৎ থাকুন, রাস্তা কঠিন হবে, তবে শান্তি পাবেন। মানুষকে সে মূল্য দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। তোমার আত্মচিৎকার অন্যের কাছে শব্দ দূষণ মাত্র। রঙিন হও, তবে রং বদলিও না। হাসি হচ্ছে একটি শৌখিন কারাগার, যেখানে দুঃখ কষ্টগুলো সব বন্দি। শুরুটা গল্পের মতন হলেও শেষটা উপন্যাস ছিল। পারিবারিক সমস্যা কোনো তামাশা না, এটি জীবনকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। অন্যায় করেও যাকে বিবেক দংশন করে না সে নিজেকে শোধরাতে পারে না, আর যে নিজেকে নিজে শোধরাতে পারে না তাকে ভালোবাসা আর উদারতা দিয়েও বদলানো সম্ভব হয় না। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট, প্রশংসা করতে তো হৃদয় লাগে। এই শহরে সবার অভাব, কারো এক মুঠো ভাতের অভাব, কারো একটা তুমির অভাব। জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সবাইকে সিরিয়াস নিও না, কারণ কিছু লোকের কাছে ব্লাড গ্রুপ ছাড়া কোনো কিছুই পজিটিভ থাকে না। অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে সেজদায় গিয়ে শান্তি খোঁজা অনর্থক। সবার জন্য ভালো হওয়া, আপনার নিজের জন্য ভালো না। কাউকে অভ্যাস বানাতে নেই। কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায়। খালি পকেটে পুরুষ খুবই অসহায়। বদলায়নি, বুঝতে শিখেছি। মানুষ যত সাধারণ ততই সুন্দর। অতীত থেকে শুধু শিক্ষা নিতে হয়, অতীতে বসবাস করতে হয় না। কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করে না। তোমার নিখুঁত অভিনয়ে আমি হেরে গেলাম। একটা জলজান্ত মানুষের আবেগ খুন করে কিভাবে অন্য কারো সাথে হাসো। আপনি যতই মানিয়ে নেবেন মানুষ ততই আপনাকে চাপিয়ে দেবে। কিছু ব্যথা শব্দহীন ভাবে ভেতরটা তছনছ করে দেয়। দিন শেষে তারাই সুখী যারা কষ্ট দিতে জানে। চুপটি করে নাটক দেখো, অল্প আছে জ্বলতে নেই। সবকিছু যে তুমিও বোঝো প্রকাশ্যে তা বলতে নেই। যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে মায়া কাটানো শিখতে হয়। মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। ঝরা ফুল কখনো গাছকে দোষ দেয় না, কারণ সে জানে পতনই প্রকৃতির নিয়ম। কথা গিলে ফেলার পর ভিতরে যে জ্বালা পোড়া শুরু হয়, পৃথিবীর যে কোনো বিষ সেই যন্ত্রণার কাছে তুচ্ছ। আত্মসম্মানে আঘাত আসলে আর কোনোদিনও ফিরে তাকাবো না। তুমি যতই আপন হও আর মনের মানুষ হও, ভাগ্য খারাপ ছিল না, ভরসা ছিল ভুল মানুষের ওপর। পরিস্থিতি অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। লাইফ ইজ লাইক আ স্টেশন, ভিড় অনেক আছে কিন্তু নিজের কেউ নেই। নারী সব মনে রাখে, শুধু ভুলে যায় সে কত মূল্যবান। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুই বিষ। এতদিন পর বুঝলাম ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে, আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। এই শহরে কে আর নেবে মন খারাপের খোঁজ? ভাঙতে থাকো, গড়তে শেখো, পাল্টে যাও রোজ। আমরা বোকা মানুষেরা অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করি। নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই বুঝতে থাকে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। কিছু গল্পের ইতি থাকে না, মাঝপথেই তার সমাপ্ত হয়ে যায়। দুটি সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। ভালো লাগলেই কি ভালোবাসা হয়, নাকি ভালোবাসলে সবই ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা সঠিক, ভালোবাসা নাকি ভালোবাসলেই সবকিছু ভালো লাগে। মানুষ কি বলবে আপনি মরে যাওয়ার মাত্রই? মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না, বলবে লাশটাকে গোসল করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা কবর দাও, ব্যাস। আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন। একটু চুপ হয়েই দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়, এমন ভাবে উঠে যায় মানুষটা পছন্দের ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে।